নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও আপনাদের সামনে তুলে ধরবো। আগের দিনে কত টাকা গেইন হয়েছে, কত টাকা লস হয়েছে, কত টাকা প্রফিট দিয়েছে, সব কিছু আপনাদের দেখাবো। কিন্তু তার আগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের তারিখটা হলো জানুয়ারি মাসের 20 তারিখ 2026, মঙ্গলবার। সোমবারে তার মানে মিউচুয়াল ফান্ডে কী ঘটেছে আপনাদের সামনে আমি দেখাবো। কিন্তু তার আগে আজকের মার্কেটটাও দেখে নিই। এনএফটি তো খারাপ ক্লোজিং দিয়েছে, দেখতেই পাচ্ছেন কি বাজেভাবে ডাউন খাচ্ছে, সব কিছু মাইনাস করে দিচ্ছে। আজও 1.38% মতো নিচে নেমে গেছে। আজ যদিও এনএফটি উইকলি এক্সপায়ারি ছিল, চাপ তো থাকবেই। তারপর আবার সেন্সেক্সও মাইনাস খেয়েছে, 1.28% নেগেটিভ হয়ে গেছে। ব্যাঙ্ক এনএফটিও 0.81%-এর মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে। তার মানে আজকের মার্কেট তো খুবই খারাপ গেছে। আজকের আপডেটটা কালকে আমি আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আপনারা সকলেই জানেন মিউচুয়াল ফান্ড আপডেট হতে সময় লাগে। এর ওপরই ডিপেন্ড করে কালকে মিউচুয়াল ফান্ডটা আপডেট হয়ে যাবে। সেই ভিডিওটা কালকে আমি শো করব। সোমবারে কি ঘটেছে, আজকে মঙ্গলবার, সোমবারে কি ঘটেছে মিউচুয়াল ফান্ডে সেটা আপনাদের সামনে আমি দেখাতে যাচ্ছি। চলুন আমি মিউচুয়াল ফান্ড সেকশানে চলে গেলাম। এবার ড্যাশবোর্ড সেকশানে চলে এসি। দেখুন সব জায়গায় নেগেটিভ, তার মানে মাইনাসে মাইনাস। তার মানে এখনও পর্যন্ত এটা 10 মাস হতে চললো মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওটা রেডি করা হয়েছে, কিন্তু তার মধ্যে দেখুন 648 টাকা মাইনাস হয়ে গেছে। আর ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,06,648 টাকা। রিটার্ন দেওয়ার বদলে সব কিছু মাইনাস হয়ে গেছে। কিছুটা মতো রিটার্ন দিয়েছিল, 2 থেকে 3-4 হাজার টাকা মতো রিটার্ন দিয়েছিল, কিন্তু 2026-এ এই জানুয়ারি মাসে সব কিছু মাইনাস হয়ে গেছে। উপরন্তু ব্যালেন্স থেকে মাইনাস হচ্ছে, কি আর বলবো বলুন। আপনারা সকলেই জানেন এর মেন রিজন হলো ডোনাল্ড ট্রাম্প এমন এমন জিনিস করছে যে ইন্ডিয়ান স্টক মার্কেটকে পুরো লাটে তুলে দিচ্ছে। আর ইন্ডিয়ান স্টক মার্কেট নয়, প্রত্যেকটা স্টক মার্কেটই বাজেভাবে ডাউন খাচ্ছে। এবার ওয়ান ডে রিটার্নটা দেখিয়ে দিই। আগের দিন রিটার্ন দিয়েছে 814 টাকা 54 পয়সা, 0.39% নেগেটিভ। তার মানে ডাউন হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। আর টোটাল রিটার্নটা তো বলেই দিলাম, 648 টাকা মাইনাস হয়ে গেছে, 0.31% নেগেটিভ। আর কারেন্ট এক্সআইআর দাঁড়াচ্ছে 3.57%। আর কারেন্ট ভ্যালু দেখাচ্ছে 2,06,000 টাকা। এবার দেখুন আগের দিন কি কি রিটার্ন দিয়েছে। মতিলাল ওসওয়াল তো আর কি বলবো, সব থেকে খারাপ পারফরমেন্স করছে, 0.28% নেগেটিভ রিটার্ন, 404 টাকা মাইনাস হয়ে গেছে এখান দিয়ে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটাও মাইনাস খেয়ে গেছে আগের দিন, 0.67%, এটাও মাইনাস রিটার্ন দিয়েছে, 387 টাকা মাইনাস হয়ে গেছে। এরপর নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা দেখুন 0.46%-এর মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 6 টাকা মাইনাস হয়ে গেছে। আর নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা তো 1%-এর মতো কালকে নেগেটিভ চলে গেছিলো, দেখুন 0.97%। আর 3%, 0.3% হলেই 1%-এর মতো নেগেটিভ চলে যাচ্ছিল। তার মানে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, তার মানে স্মল ক্যাপ ক্যাটাগরি কালকে খুব বেশি গিরেছে। দেখুন সত্যি কথা বলতে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, বন্ধন স্মল ক্যাপ ফান্ড এটা দেখুন সব থেকে বেশি গিরেছে আগের দিন, 97%, 67%, 0 পয়েন্ট। মিড ক্যাপ তাও ঠিকঠাক গিরেছে। এরপর আছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটাও দেখুন টিকে থাকে, কিন্তু আগের দিন স্যারেন্ডার করে দিয়েছে, 0.23% নেগেটিভে চলে গেছে, যার ফলে 2 টাকা 50 পয়সা মাইনাস হয়ে গেছে। এই দেখুন আপনাদের প্রিয়, আমাদের প্রিয় পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, দেখুন খারাপ পরিস্থিতিতেও রিটার্ন দেয়নি, কিন্তু হচ্ছে গিরতে দেয়নি টাকা, 0.04 পয়সার প্রফিট দেখিয়েছে, 0.0%-এর মতো গেন। এরপর আছে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা 0.52%-এর মতো প্রফিট জেনারেট করে দিয়েছে এই খারাপ পরিস্থিতিতেও, 0.55 পয়সার মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে।
এর মেন কারণ হলো এই মাল্টি অ্যাসেট ফান্ডটা গোল্ড অ্যান্ড সিলভারে ইনভেস্ট করে। আপনারা সকলেই জানেন ইন্ডিয়ান স্টক মার্কেট, কোনো স্টক মার্কেট যখন ভালো পারফর্ম করে না তখন গোল্ড অ্যান্ড সিলভার বিশাল দৌড়ায়, সেটাই হচ্ছে আজকাল। তো এই ছিল আমাদের আপডেট। এবার দেখে নিই যে কত টাকা ইনভেস্টেড আছে কোথায় কোথায়। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডে সব থেকে বেশি রয়েছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে 1,43,695 টাকা। তার মানে বলতে গেলে 3,000 টাকা মাইনাস হয়ে গেছে। এরপর বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 55,678 টাকা ইনভেস্ট করা ছিল, যার কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে 57,275 টাকা। তার মানে এ এখনও পর্যন্ত একটু পজিটিভে আছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন এটা 1,413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,426 টাকা শো হচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,351 টাকা এখন শো হচ্ছে। এরপরে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, আর পারাক পারিকেও 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু দেখাচ্ছে এইচডিএফসিতে 1,081 টাকা আর পারাক পারিকে দেখাচ্ছে 1,066 টাকা। আর ডিএসপি মাল্টি অ্যাসেট ফান্ডে 100 টাকা মতো ইনভেস্টেড করা ছিল টেস্টিংয়ের জন্য, যার ফলে 106 টাকা মতো রিটার্ন দিয়েছে। আজ পর্যন্ত টোটাল কত রিটার্ন দিয়েছে সেটাও দেখিয়ে দিই। সবার টপে আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 2.87%-এর মতো রিটার্ন দিয়েছে, 1,597 টাকার মতো গেন দেখিয়েছে আজ পর্যন্ত। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 0.92%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 12 টাকা শো হচ্ছে। এরপর আছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 8.21%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 81 টাকা শো হচ্ছে। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 6.6%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 65 টাকা শো হচ্ছে। আর ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 6%-এর মতো রিটার্ন দিয়েছে, যার ফলে 6 টাকা শো হচ্ছে। আর গিরেছে দেখুন, গিরেছে সবথেকে খারাপ পারফরমেন্স করছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ আর মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 2.1%-এর মতো নেগেটিভে চলে গেছে, যার ফলে 28 টাকা মাইনাস হয়ে গেছে। এদিকে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 1.63%-এর মতো নেগেটিভে চলে গেছে, যার ফলে 2,383 টাকা মাইনাস হয়ে গেছে। এবার কারেন্ট এক্সআইআরও দেখিয়ে দিই। আমাদের এক্সআইআরের মধ্যে টপে যেটা আছে সেটা হলো ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ 42.61%-এর মতো এক্সআইআর নিয়ে বসে রয়েছে। সেকেন্ড বেস্ট আছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 11.70%-এর মতো এক্সআইআর নিয়ে বসে রয়েছে। থার্ড সবার পছন্দের পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 9.35%-এর মতো এক্সআইআর নিয়ে রয়েছে। ফোর্থ র্যাঙ্কে আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 4.29%-এর মতো এক্সআইআর নিয়ে বসে রয়েছে। এরপরে আছে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 1.53%-এর মতো এক্সআইআর নিয়ে বসে রয়েছে। আর সবথেকে খারাপ পারফরমেন্স করেছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 3.09%-এর মতো এক্সআইআর নিয়ে বসে রয়েছে। এরপরে আছে আপনাদের সকলেরই পরিচিত মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ -2.41% নেগেটিভ এক্সআইআর নিয়ে জেনারেট করে বসে রয়েছে। আর কি বলবো, সব কিছুই বলা হয়ে গেল। এবার আমরা কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্ট করা আছে সেটা দেখে নেব, চলুন। অবভিয়াসলি ইকুইটি মার্কেটেই সব কিছু ইনভেস্টেড আছে, 99.95%-এর মতো ইকুইটিতে লাগানো আছে। ডেটে কিছু নেই, হাইব্রিডে একটা আছে 0.05%। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডটা শো হচ্ছে দেখুন, এই দেখুন। আদার্সে কিছু নেই। আমাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ফোকাস ফান্ড, তার মানে মিড ক্যাপে সবথেকে বেশি ইনভেস্টেড আছে, তারপরে স্মল ক্যাপে, তারপরে লার্জ ক্যাপে। মিড ক্যাপে দেখুন 60.32%-এর মতো মিড ক্যাপ ক্যাটাগরিতে ইনভেস্টেড আছে। স্মল ক্যাপে আছে 25.21%,
আর লার্জ ক্যাপে আছে 14.47%। এবার দেখে নিই কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টেড আছে। টেকনোলজি সেক্টরে সবথেকে বেশি ইনভেস্টেড আছে, 30.69%-এর মতো ইনভেস্টেড আছে। এরপর আছে কনজিউমার ডিকশনারি 20.29%-এর মতো, ইন্ডাস্ট্রিয়ালে আছে 17.18%-এর মতো, ফাইন্যান্সিয়ালে আছে 15.08%-এর মতো, হেলথ কেয়ারে আছে 4.68%-এর মতো, রিয়েল স্টেটে আছে 4.52%-এর মতো, মেটেরিয়ালসে আছে 4.05%, কনজিউমার স্টেপলসে আছে 1.54%, এনার্জি ইউটিলিটিসে আছে 1.13%, আর ডাইভার্সিফাইয়ে আছে 0.84%। এই সেক্টরে আমাদের টাকাটা ইনভেস্ট করা হয়েছে। এই ছিল ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি একটুও ভালো লাগে ভিডিওটি একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।